হঠাৎ করে রাস্তায় তারা দুজনে আলোচনা করেছে যে এই পৃথিবীর জমিনটা কে বানিয়েছে। একজন বলছে পৃথিবীর জমিনটা এমনি এমনি তৈরি হয়ে গিয়েছে, আর একজন বলছে না, পৃথিবীর জমিন এমনি এমনি তৈরি হয় নাই, পৃথিবীর জমিনের কোন না কোন সৃষ্টিকর্তা রয়েছে যে তিনি এই পৃথিবীর জমিন সৃষ্টি করেছে। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসছিলেন। দুইজন নাস্তিক ছুটে গিয়ে ইমাম আবু হানিফাকে ঘিরে বলছে, ইমাম আবু হানিফা, আচ্ছা বলো তো, তুমি তো মুসলমানদের নেতা, মুসলমানদের বাদশা, তুমি একটু বলে দাও যে এই পৃথিবীর জমিনটা কে বানিয়েছে? এ বলছে যে পৃথিবীর জমিনটা এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে, আর একজন বলছে না, পৃথিবীর জমিন এমনি এমনি সৃষ্টি হয়নি, নিশ্চয়ই তার কোনো মাবুদ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এর উত্তর এখানে দেওয়া যাবে না। আমি যদি এর উত্তর বলে দিই যে দুনিয়ার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, তাও তোমরা বিশ্বাস করবে না। এই জন্য করে একটি মজলিস কায়েম করতে হবে। ওই মজলিসের মধ্যে আমি বলে দেব যে এই দুনিয়ার সৃষ্টিকর্তা আছে নাকি নাই। ওই রকম ভাবে ডেট ঠিক করা হলো। ইমাম আবু হানিফাকে জানিয়ে দেওয়া হলো। ইমাম আবু হানিফা বলল, আচ্ছা ঠিক আছে, যেদিন তোমরা ঠিক করেছো ওই দিন ওই সময়ে আমি গিয়ে হাজির হব, কোনো অসুবিধা হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই সময়টা চলে এলো, সময়টা আসতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথার কথা ৮টার সময় যাওয়ার কথা ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৯টার দিকে পৌঁছেছেন, ১ ঘন্টা লেট করে। ইমাম আবু হানিফাকে সমস্ত নাস্তিকেরা বসে আছে, মজলিস কায়েম করা হয়েছে, বিভিন্ন বুজুর্গ আদমি, বিভিন্ন বুজুর্গ মানুষেরা তারা হাজির হয়েছে। সকলে ইমাম আবু হানিফাকে বলছে, তুমি মুসলমানদের নেতা, তুমি মুসলমানদের বাদশা, তুমি যদি সময়ের সম্পর্কে গুরুত্ব না রাখো তাহলে তামাম বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমান এরা কি করে সময়ের গুরুত্ব বুঝবে? ইমাম আবু হানিফা জানিয়ে দিল, নাস্তিক ভাইরা শুনে রেখে দাও, আমি ইমাম আবু হানিফা জানিয়ে দিলাম, আমি আপনাদের কাছে মাপ চাইছি দেরি করে আসার জন্য। আমার দেরি করে আসার একটি কারণ রয়েছে। বলে কারণ কি? আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে আমি নদীর তীরে দাঁড়িয়ে আল্লাহ পাক তাআলার সৃষ্টি সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম। ওই নদীর তীরে আমি যখন দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমি পায়ের দিকে লক্ষ্য করে দেখি একটা ছোট গাছ ফুটে জন্ম নিল মাটি থেকে, হঠাৎ করে জন্ম নিল। আবার দেখি কিছুক্ষণের মধ্যে ওই গাছটি অটোমেটিকলি বড় হয়ে গেল। শুধু তাই না, গাছটি বড় হয়ে যায়নি, ওই গাছটি আবার একা একা চৌচির হয়ে তক্তায় পরিণত হয়ে গেল। শুধু তাই নয়, ওই তক্তাগুলি একা একা জোড়া লাগতে লাগতে একটি নৌকাতে পরিণত হয়ে গেল। নৌকাতে পরিণত হয়ে যাওয়ার পরে নৌকাটি বিনা মাঝিতে এবার থেকে ওপার পর্যন্ত পারাপার শুরু করে দিল। সম্ভব?